এইটা ওটা হচ্ছে পায়রার বাসা। কি? ও পাখির বাসাটা ভেঙে পড়ছে। হ্যাঁ, এই যে এখানে একটা পাখির বাসা ভেঙে পড়ছে। পাখিগুলো বড় হয়ে গেছে না? কই বাসা। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আর আজ সকালবেলা থেকে মেঘ ডাকছিল, খুব বৃষ্টি হচ্ছিল। সকালবেলা বৃষ্টি হয়নি, রাতে বৃষ্টি হচ্ছিল, সকালবেলা মেঘ ডাকছিল। তো সকালবেলা আরও বেশি করে ঘুম পাচ্ছিল। একবার উঠেছিলাম, উঠে আবার শুয়েছিলাম। এখন বাজে প্রায় 8:30। তো জিকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, আবার আজকে মিস্ত্রি আসার কথা আছে। দেখি, আকাশটাও তো ভালো না, যদি আসে তাহলে জুয়ের পাপা তো বাড়িতেই কাজে ব্যস্ত থাকবে, আমাকে নিয়ে যেতে হবে। স্কুল বন্ধ দেয়নি এখনও, বন্ধ দিবে। আমার সকালবেলাটা সবে শুরু হলো, আর মা এদিকে সকালবেলার অর্ধেকটা কাটিয়ে দিল। মানে সকালবেলার অর্ধেক কাজকর্ম শেষ, এদিকে স্নান করে পূজাও দিয়ে নিল। যে সময়টা মা বাড়িতে থাকে না, অনেক কয়েকদিন বোনের বাড়িতে বা কোথাও বেড়াতে যায়, কোথাও থাকে আর কি। তো সেই সময়টা পুরো সংসারের দায়িত্বটাই আমার থাকে। মানে সব কাজকর্ম, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া, সব কিছু, রান্না বান্না। তো তখন আর কি হয়ে যায় আমার চাপ। তখন আমি এরকম করে খুব ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে আগে পূজাটা দিয়ে রান্নাবান্না করি। এখন যেহেতু এতটা কাজ করতে হয় না, তাই একটু অলসতাও বটে, একটু ধীরে ধীরে উঠে এই কাজগুলো করি আর একটু একটু করে করি। তো আজকে সকালবেলাটা ঘুম থেকে উঠেই আগে এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ মেয়ের জন্য আগে ভাতটা বসিয়ে দেবো, না হলে স্কুলের টাইম দেরি হয়ে যায়। আর খাইতে তো সময় লাগে, বাচ্চা মানুষের, বুঝতেই পারো। তো বাসন মাজলাম সবে, নিজে ধীরে জুয়ের জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম। এদিকে স্কুলের টাইমও হয়ে গেল। বেগুনগুলো বড় হয়েছে, তুলতে হবে। আর আজকে ও বলছে যে বেগুনের গাছটা সরাবে। বেগুন আজকে ছিল বিজয় মিছিল, কিন্তু আমার বিন্দুমাত্র যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি জানি যে জুয়ের পাপা না হলে বাবা যে কোনো একজন যাবে। তো বাবা ওইদিকে কাজে ব্যস্ত সকালবেলাটা, জুয়ের পাপাও। পরে দুপুরবেলার দিকে যখন মেয়েকে স্কুলে রেখে আসলাম, তখন ও বলছে যে আমাকেই যেতে। বিয়ে হওয়ার পর আমার জীবনের প্রথম মিছিল বলতে পারো। তো জীবনের প্রথম বললেই চলে, যে মিছিলটা ছিল উই ওয়ান্ট জাস্টিস। এই মিছিলটাতে গিয়েছিলাম, তিলোত্তমার যে মিছিলটা ছিল, তিলোত্তমার জন্য। তো আর দ্বিতীয়ত আজকে গেলাম আর কি। তো তবুও যাওয়ার কথা ছিল না, কারণ আমার প্রচুর কাজ ছিল, কিন্তু বাড়ি থেকে একজনকে যেতেই হতো। তো মাও বলছিল যেতে। কোনো ঘুঘু পাখি এসে মানে ডিম পেড়ে দিয়ে এসেছে। আর কি আছে, বড়মুটি নাই নাই। আর যাওয়ার প্ল্যান ছিল না বলে কিন্তু আমি ধীরে ধীরে কাজগুলো করছিলাম। এখনও আমার প্রচুর কাজ পড়ে আছে। এদিকে শাক গাছটা তো কেটে ফেলতেই হতো। শাকটা এমন একটা জায়গায় হয়েছে, সেখানে রাখলে রাখা যেত, কিন্তু যেহেতু আমাদের ঘরের কাজ আবার শুরু হয়েছে তোমরা জানোই, তো এখন ওই জায়গাটারই কাজ করতে হবে। তো এই জন্য রাখাও যাবে না। তো আজকে যেহেতু বেগুনগুলো তুললাম, ওদিকে কেটেই নিলাম। আর এদিকে পর্দাটা ওখানে খুলে রাখা হয়। মেয়ে এদিকে ঘুম থেকে উঠে বসে আছে। 9:30 বাজে, আসো মুখ দিয়ে কলা দিব তোমাকে। তো সকাল সকালে যে চুল টুলো এখনো ঠিক করা হয়নি, চিরুনি টিরুনি করা হয়নি। সকালবেলা আর কি বানাবো, এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা আমি গোল গোল করে কেটে নিলাম, অর্ধেকটুকু ভাজা করব। ভাজা আর ভাত তো হয়ে গিয়েছে। চলো এখানে কড়াই বসিয়ে দিলাম, আর চাল কুমড়োটা এভাবে আমি গোল গোল করে ভেজে মানে কেটে নিয়েছি আর কি, ভাজা করব। আর এখানে কলাগুলো একটা দুটো খেলাম। এই যে ভাতটা নামিয়ে নিলাম, মাড়িটা ছেঁকে নিলাম। শুভ সকাল বলে ভিডিওটা তো শুরু করি, কিন্তু জানি না কেন মানুষের সকালবেলাটা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ সকালবেলা কত সুন্দর লাগে, কিন্তু আমাকে কেন জানি না সকালবেলাটা সব থেকে মানে আমার প্রত্যেকটা দিনের থেকে শুরুর সময়টাই একদমই ভালো লাগে না। সারাটা দিনের মধ্যে বিকেল সন্ধ্যাবেলাটাই আমার বেশি ভালো লাগে। আর দেখো কাণ্ড, এতগুলো চাল কুমড়ো তো কেটে নিয়েছি, কিন্তু এবারে ভাজতে তো হবে। আর অর্ধেকটুকু ভেজেছি, তারপরে যে যতগুলো দিয়েছি কারেন্ট চলে গিয়েছে, মানে অর্ধেক ভাজা হয়েছে তাতেই কারেন্ট গেল। তো এদিকে সময়ও নেই, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, ওরকম করেই ঢেকে রেখে গিয়েছিলাম। পরে এসে আবার ভেজে ওকে বললাম ভাত খাবে কি না, পরে আর খাইনি, তো আমি খেয়ে নিয়েছিলাম।
জুয়ের জন্য প্রত্যেকদিন স্কুল টাইমে ভাত বানানোর সময় এক মুঠি চাল ওদিকে একটু বেশি দেই, কারণ দুপুরবেলা রান্না করতে একটু দেরি হলে তখন খিদে পেয়ে যায়। আর সকালবেলাটা যেহেতু চা প্রত্যেকদিন খাওয়া হয় না, তবে হ্যাঁ যেদিন করে মেয়ের স্কুল থাকে না বা স্কুলে যায় না সেদিন করে কিন্তু সকালবেলা ভাত বানাই না, চাটাই বানিয়ে নিই। চাল কুমড়োর সবজির থেকে কিন্তু চাল কুমড়ো ভাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই চাল কুমড়োটা তবু অনেকটা বড় হয়েছে, যেটা সব থেকে কচি থাকে সেটার ভাজা কিন্তু আরও বেশি ভালো লাগে। জুইকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে, আর ওর বাবা তো কাজ করছে তাই আমি আজকে দিয়ে আসি। আর মাঝখানে 1-2 দিন স্কুল যায়নি, তো পড়াগুলো একটু দাগিয়ে নিতে হবে, এই জন্য আমি যাচ্ছি। আর স্কুল ছুটি দিবে, তো তার আগে পড়াগুলো দাগানো জরুরি আছে। আমি বাজারে আসলেই বাজারের এত সুন্দর টাটকা শাকসবজিগুলো দেখে না আমার খুব কিনতে ইচ্ছে করে। যদি জুয়ের পাপা বাজার করে নিয়ে না যেত তাহলে আমি অনেক কিছুই কিনে নিয়ে যেতাম। এবারে সকাল সকাল ও বাজার করে নিয়ে গিয়েছে মাংস, আরও কী নিয়েছে জানি না। তবে আমার শশাটাই চোখে পড়লো, যেহেতু আজ গরমও প্রচুর পড়েছে, তো শশা নিয়ে নিলাম 20-30 টাকার। এমনিতে হাতের মধ্যে দিচ্ছিল, কিন্তু আমি তো ব্যাগ নিয়ে আসিনি যেহেতু মেয়েকে স্কুলে রাখতে যাব বলে। তো পরে একটা প্যাকেট চাইলাম, এই যে ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। পটলও বেরিয়েছে, শাকসবজির এখন মোটামুটি ভালোই দাম আছে। তো এখানে নিয়ে নিলাম শসা আর ধূপ আর হচ্ছে চক লাগবে ঘরের ওই রডগুলো কাটার জন্য, দাগ দিবে, হয়তো মাপ চোখ নিবে। স্কুলে দিয়ে যাচ্ছি বাড়িতে, মানে থাকলে তো থাকাই যায়, কিন্তু এতক্ষণ শুধু বসে থাকা হবে। ওর পাপা এসে নিয়ে যাবে আর কি ছুটির সময়। তো ভেবেছিলাম পড়া দাগিয়ে নেবো, পড়া এখনও দাগানোই শুরু করিনি। স্কুলে না গেলে বোঝা যায় না, অনেকদিন ধরে যেহেতু যাই না, ওর বাবাই নিয়ে যায়। 100 টাকা দিছো শেষ। হুম, রডগুলো ওইদিকে সোজা করতেছে, এখানে সোজা করার জায়গা নাই, বুঝছো? ভিডিও শুরু করার এতগুলো বছর হয়ে গেল, তারপরেও এখনও আমাদের যে বাজারটা আছে সেই বাজারে ক্যামেরাটা অন করে সেলফি করে কথা বলতে কেমন যেন লাগে, লজ্জা লাগে। কারণ সবাই তাকিয়ে থাকে, সবাই দেখে, তো এই জন্য কেমন একটা লাগে। তবুও মাঝে মধ্যে ভিডিও করার সময় এমন কিছু থাকে যেখানে করতে হয় তখন করি। তো শশা নিয়ে এসে আর দেরি না করে আমি আগে শশাটা কেটে নিচ্ছি। আগে শশাটাই কেটে দিই, কারণ অনেক দেরি হয়ে গেল, যেহেতু সকালবেলা এখনও চা করে দেওয়া হয়নি, প্রায় 11টা বাজে। যাওয়ার সময় টোটোতে গিয়েছিলাম, ও বলছিল আসার সময় টোটোতেই আসতে, কিন্তু আমি টোটোতে না এসে সব টাকা খরচ করে দিয়ে পায়ে হেঁটে আসলাম। এই যে 2 দিন ধরে ভিডিও দিতে এতটা দেরি হয়ে যাচ্ছে, ইচ্ছে করে তো দেরি করে দিচ্ছি না, একটু হয়ে যাচ্ছে কিছু না কিছু কারণে। যেমন আজকে এই যে মিছিলে গিয়েছিলাম বলে কিন্তু ভিডিওটা আমি সন্ধ্যা পর্যন্তও দিতে পারিনি, রাত হয়ে গিয়েছিল। আমাদের নতুন ঘরের কাজ তো হচ্ছে ঠিকই, কিন্তু কাজ সেরকম একটা শেয়ার করছি না, কারণ একই কাজ সারাটা দিন ধরে হচ্ছে বলে। তো 3টার মতো শশা কেটে নিলাম। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে এভাবে আমি লম্বা করেই কেটে দিলাম, আর একটু উপরে লবণ ছিটিয়ে দেব। আর পরে ভেবেছিলাম ঠান্ডা জল নিয়ে এসে দুপুরবেলাটা শরবত বানিয়ে দেব, কিন্তু দুপুরবেলা তো আমি বাড়িতেই ছিলাম না। তো দুধ আছে, চা বানাতেই পারতাম, আজকে গরম খুব পড়েছে, যেহেতু শশা নিয়ে আসলাম। আর তার সাথে 4টা কলা দিয়ে দিলাম দুজনের জন্যই। শশা আর কলাটা খেলে পেটটাও একটু ভরা থাকবে আর শরীরও ঠান্ডা থাকবে। এখানে দেখো মাংস নিয়ে এসেছে, মাংসটা ঢেকে রেখে দিয়েছিল ও নিয়ে এসে। বাগান আমার চেঞ্জ হয়ে গেল, ওখানকার বাগান চলে আসলো এবার বারান্দার সামনে, কিন্তু এখানে রাখাও যাবে না। এখানে কেন রাখলা? টিনের চালের জলগুলো না পড়ে গাছগুলো নষ্ট। আমার এই সবজি বাগানটা তোমরাও কতটা পছন্দ করো বলো তো, তোমরাও কতটা ভালোবেসে ফেলেছো, কিন্তু এখন আমার ভীষণ কষ্ট হয় যে সবজি বাগানটা আমার ভেঙেই ফেলতে হবে। তো তবুও আপাতত জন্য তো সরিয়ে রাখলাম, এবারে যখন শাটার ঢালাই হবে তখন শাটারগুলো কাঠগুলো লাগানোর জন্য কিন্তু ওগুলো সরাতেই হবে। প্রায় দেখতে পাচ্ছ প্রত্যেকদিন 1-2 করে গাছ সরিয়ে রাখা হচ্ছে, এবারে এক জায়গা থেকে আরেক জায়গায় সরালে না গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। যাক, তারপরে এই যে মশারিটা খুলে একটু গুছিয়ে নেই। এখনও পর্যন্ত কিন্তু আমার মিছিলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, যাবো যে ভাবিনি। আগেই একটা কথা বলে নিচ্ছি, আমরা হচ্ছে সাধারণ মানুষ, না কোনো দল করি, না কোনো নেতা, না কোনো কিচ্ছু। ভারতের নাগরিক হিসেবে ভোট দেওয়াটা আমাদের সবার অধিকার, তাই না?
এবারে কে কোথায় ভোট দিবে না দিবে সেটা সবারই নিজস্ব অধিকার, কিন্তু নতুন সরকার যেটাই আসুক না কেন আমরা সেটাতেই খুশি। তবে হ্যাঁ, যাতে দেশের ভালো হয়, যাতে মানুষের ভালো হয়, উন্নতি হয়, যাতে দেশের উন্নতি হয়, যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়। 12:30 বাজে আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম, যাব হচ্ছে বিজয় মিছিল আছে। আর আমি তো ভোটেই দিইনি, তারপরেও বাড়ির যে কোনো একজনকে নাকি যেতেই হবে। তো জুয়ের পাপাও কাজে ব্যস্ত, আর মাও এদিকে রান্না করছে, বাবাও কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত, তো আমাকেই যেতে বলছে। তো এই জন্য রেডি হয়ে পড়লাম শাড়ি পরে। আর এটা এইভাবে দিলাম কারণ ব্লাউজটা বারবার মানে একটু লুজ হয়, তো এদিকে পড়ে যায়, মানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে এই জায়গাটা, এই জন্য দিলাম। যারা দোষ করে তারা যেন শাস্তি পায়, আর যাদের সাথে অন্যায় করা হয় তারা যেন সেই অন্যায়ের ন্যায় বিচার পায়, এটাই চাই। আমরা হচ্ছে আশাবাদী, যে সরকারে আসুক না কেন সেই সরকারের কাছ থেকে আমরা এতটুকুই আশা করব, আশাবাদী। তো রেডি হয়ে এখন ভাবছি যে গরমও লাগছে প্রচুর, যে এতটা রোদ পড়েছে আজকে। ঘরটাও যেহেতু এখনও ঝাড়ু দেওয়া হয়নি, সবে গোছানো হইলো, তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই। ওদিকে দিদি আবার চলে এসেছে, এসে বাইরে দাঁড়িয়েছে, বললাম দাঁড়াও একটু ঝাড়ুটা দিয়ে একসাথে যাই। এবার শাড়ি তো সবসময় পরা হয় না, মা বলছিল যে শাড়ি পরে যাও, তাই শাড়িটা পরে নিলাম। ভোট না দিয়েও আমি বিজয় মিছিলে যাচ্ছি, আমার মতো লাকি কে আছে? আমি যে ভোট দিয়েছি, হ্যাঁ আমার বর দিছে, কাজে ব্যস্ত, তাই আমি যাচ্ছি, শাড়ি পরে নিয়েছি। আরে বউ যায় বুঝছিস, সবাই ছেলে আর বউ না একই করে করছো? ভেবেছিলাম হয়তো অল্প একটু সময়ের মিছিল হবে, কিন্তু এতটা দূর দূর পর্যন্ত আমরা গিয়েছি মিছিল করতে করতে। তো পুরো মিছিলটাতে বাজনা চলতেছিল, বক্সের মধ্যে গান চলতেছিল, এই জন্য কিছু কিছু জায়গা মিউট করে দিয়েছি, কারণ কত আর এই মানে বাজনা দেব আর মিউজিক দেব, তারপরে ভয়েস দিয়েছি, আর কতই বা এই একই জিনিস দেখাবো, তাই যতটুকু করে ভালো লেগেছে দেখিয়েছি। এই যে কাকিমার সাথে যাচ্ছি, কাকিমা বলতে হরিশের মা। তবে হ্যাঁ, আজ এই মিছিল থেকে একটাই কথা মনে পড়ছে যে হরিশ থাকলে আজকে হয়তো ভীষণ খুশি হতো। তা আমাদের বাজার থেকে মিছিলটা বেরিয়ে পড়লো, আর গতকালকেও কিন্তু একটা মিছিল হয়েছিল, ওটা অন্য জায়গায় ছিল। পুরো রাস্তাটাই একদম যেখান থেকে বেরিয়েছে সেখান থেকেই নাচ করতে করতে অনেকেই এসেছে, কিন্তু তারপরেও এতটা ক্লান্ত হয়নি যতটা আমি পায়ে হেঁটেই মানে হয়েছি। বাড়ি যাওয়ার পর তো একদম কী যে অবস্থা, আর বিশেষ করে রাতের বেলা। আর এখানে যাওয়ার পথে মনে হচ্ছিল যে একটু বসে রেস্ট করি, কিন্তু কোথায় আর বসবো, তখন তো মিছিল চলে যাবে, লাইন অনেক দূরে এগিয়ে যাবে, আর আমি তখন একা পড়ে যাব। তবুও মাঝে মধ্যে কী করেছি, তাড়াতাড়ি করে অনেক আগে গিয়ে বসেই থাকি একটু সময়ের জন্য, মানে এতটা পায়ে ব্যথা হচ্ছিল। যেহেতু বেশি হাঁটাচলা করার অভ্যাসও নেই, বাড়িতেই সব সময় থাকি, স্কুলেও জুইয়ের বাবাই নিয়ে যায়। তবে আজ কিন্তু এসে কিন্তু ভীষণই আনন্দ হচ্ছে, সবার সাথে একসাথে দারুণ লাগছিল। তো তারপরে এইদিকে দেখো একদম নদীর সাইডে চলে আসলাম আমরা। কোন দিক থেকে কোন দিক দিয়ে গিয়েছে বোঝাতে পারবো না বলে, যারা এই এরিয়ায় আশেপাশে থাকো তারা দেখলেই জায়গাগুলো বুঝে যাবে, চিনে যাবে কোন জায়গা থেকে কোন দিকে গিয়েছে। পাকা রাস্তা দিয়ে উঠে ঘুরে ঘুরে তারপরে কিন্তু কাঁচা রাস্তায় উঠেছি, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গিয়েছে। তার সাথে সাথে ওইদিকে আজকে জায়গাগুলো দেখা হলো, আবার মানুষের বাড়িগুলো। আসলে সেরকম করে তো ওইদিকে এদিকে কোথাও একটা যাওয়া হয় না, ওই রাস্তা দিয়ে যে কোথাও গেলে বাজারে হাটে তখনও সেখানে যাওয়া হয়, মানুষের বাড়ি তো ওরকম করে যাওয়া হয় না, তাই আজ ওইদিকে ঘোরাও হলো। আর এগুলো আমাদের এই বাড়ির আশপাশ, তবু আমরাই চিনি না, আসলে যাওয়া আসা হয় না দেখে এত দূর দূরান্তর। আশেপাশের গ্রামগুলো দেখা হলো।
আর আসার সময় ওইদিকে বাবাদের বাড়ির একদম সামনা হয়ে এসেছি নদীর ধার দিয়ে। সবার শেষে চলে আসলাম স্কুলের মাঠে, প্রাইমারি স্কুলের মাঠে। এখানে দেখো সবাই নাচ করছে, এখানে দাঁড়িয়ে দেখছি। আর সবাইকে এভাবে নাচতে দেখে আর এত বক্সের আওয়াজ আর বাজনা দেখে আমারও ইচ্ছে করছিল একটু নাচ করতে। তবে প্রথমবার এভাবে সবার সাথে স্কুলের মাঠটাতে নাচ করলাম। সবাই বাড়িতে আসলাম, এখন স্নান করতে যাব। তো এসেই দেখি যে ঘরের কাজ এদিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এই যে রডগুলো এভাবে পিলার যেরকম করে ঢালাই দেয় সেরকম করে লাগানো হয়ে গিয়েছে বিম ঢালাইয়ের জন্য। আর মা রান্না করেছে এখানে মাংস, তারপরে চাল কুমড়ো আর বেগুন ভাজা। তো জুই সোনাকে ডাকছিলাম খাওয়ার জন্য, ও নাকি খেয়েছে আর খাবে না। তারপরে খাওয়া দাওয়া করে উঠেই শরবত বানিয়ে নিলাম। আর কি বলবো, এই সন্ধ্যায় লেগে গেল, মাথাটা এত ব্যথা করছিল, তার মধ্যে পাগুলো এত পরিমাণে ব্যথা করছিল, মনে হয় বিছানায় শুইলে ওইদিকে ঘুমিয়ে পড়বো। শুয়ে তবু চেষ্টা করছিলাম ভিডিওটা কাটাকাটি করার, মানে এডিট করার। 1 ঘন্টার ভিডিও কোনোদিনও আমার 10-11 মিনিটের হয় না, এডিট করার পর 22-23 মিনিটের তো হয়। তো ঘুমের ধান্দাতে চোখ বন্ধ করে ওইদিকে কী যে কাটাকাটি করেছি আমি নিজেও জানি না। ওরকম করেই ভিডিওটা শেয়ার করে দিলাম অনেক রাত পর্যন্ত। আসার ইচ্ছে ছিল না, কিন্তু মেয়ে খুব বায়না করছিল তাই আসলাম। এখানে খাওয়া দাওয়া ছিল বিজয়ী মিছিলের, ডাল ছিল, মুড়িঘণ্ট আর মাছের ভাজা ছিল। তো খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল, কিন্তু ভিড় যে এত হয়েছে। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।